নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের নতুন সবজি দিয়ে যে কোনো রান্না খেতেই দারুণ লাগে। তাই আজ শীতের নতুন মূলো দিয়ে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ মূলো ঘন্ট। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, কিন্তু নিরামিষ হলেও খেতে হয় এটা দুর্দান্ত। রান্নাটা করবার জন্য আমি এখানে সাদা মূলো নিয়েছি। প্রথমেই মূলো থেকে শাকগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। সাদা মূলো দিয়ে আমি রান্নাটা করছি, তবে সাদা মূলোর জায়গায় লাল মূলো দিয়েও করা যাবে। টোটাল 6টা মূলো নিয়েছি। মূলো শাকগুলো কেটে আলাদা করে নেবার পর এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এর মধ্যে যাতে কাদাবালি না লেগে থাকে এমনভাবে ধুয়ে নেবেন। আমি মূলোগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সরু বা মোটা যে কোনো দিক দিয়েই করা যাবে, অথবা বটিতে একদম ঝিরিঝিরি করেও আপনারা কুচিয়ে নিতে পারেন। এভাবে সবগুলোকেই আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে মূলোগুলোকে চটকে নরম করে নিচ্ছি। এভাবে নুন মাখিয়ে নিলে মূলোগুলো তাড়াতাড়ি মজেও যাবে আর রান্নার পর কোনো রকম গন্ধ আসবে না। মূলোয় যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে দেখবেন সেটা চলে যাবে। নুন মাখিয়ে নেবার পর পাত্রটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। একটা কড়াইতে 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে শুকনো খোলায় চালগুলোকে ভেজে নেব। যতক্ষণ না চাল থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর চালের সাদা রং হালকা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ভাজতে হবে। চালে হালকা হালকা বাদামি রং ধরেছে আর চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার ভাজা গোবিন্দভোগ চালগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াই থেকে চালগুলো তুলে নেবার পর একবারের জন্য ধুয়ে নেব। বেশি ধুলে ভাজা চালের সুন্দর গন্ধটা চলে যায়, তাই শুধু একবারের জন্য ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর চালগুলোকে এখন জলে ভিজিয়ে রাখছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। আমি সরষের তেলে রান্নাটা করছি, তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে। তেল গরম হলে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, একটা দারচিনি আর 1 টিস্পুন গোটা জিরে। মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক বাটি আলু। তরকারির আলু সাধারণত আমরা যেভাবে কাটি ঠিক সেভাবেই ছোট ছোট করে এগুলোকে কেটেছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবার এগুলোকে সোনালি রং করে ভেজে নেব। সোনালি রং করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটা দেবার পর 1 মিনিট ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। 1 মিনিট ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আদার বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলা পুড়ে না যায়। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মূলোয় নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। মূলোগুলো নরম হয়ে দেখুন আরও বেশ অনেকটা জল ছেড়েছে। এবার জল চিপে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। হাতের মুঠোয় অল্প অল্প নিয়ে এর মধ্যে জল এভাবে চিপে বের করে নিচ্ছি। সবটা মূলো থেকেই এভাবে করে জল নিংড়ে ফেলে দিতে হবে। এই জল রান্নায় ব্যবহার করব না, এটা ফেলে দেব। জল চিপে নিয়ে মূলোগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে মুঠোগুলো একটু ভেঙে নিচ্ছি। অন্যদিকে মশলাও কষে গেছে। 3-4 মিনিট মশলা কষিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে নেওয়া মূলোগুলো দিয়ে দিচ্ছি। লম্বা ফালি করে কেটে রাখা একটা টমেটো সাথে অ্যাড করছি। আর এখানে নিয়েছি 1 বাটি ফ্রোজেন মটরশুঁটি, এগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন নিয়েছি, তবে আপনারা টাটকাও ব্যবহার করতে পারেন। 4টে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি, তবে ঝাল ঝাল বানাতে হলে মাঝখান থেকে লঙ্কাগুলো চিড়ে দিতে পারেন। এবার এর মধ্যে স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন নুন দেবেন। সব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মনে করিয়ে দিই বন্ধুরা, এত অবধি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী রেসিপি দেখতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব ভালোভাবে মেশানো হয়ে গেলে কড়াই ঢেকে দেব। ঢেকে দিয়ে লো মিডিয়াম আঁচে এটা
রান্না করব। তবে মাঝে মাঝে হাতা দিয়ে সব মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দেব, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় আর সমানভাবে এটা রান্না হয়। এভাবে 5 মিনিট রান্না করেছি। টমেটোও নরম হয়ে গেছে আর আলুও দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা গোবিন্দভোগ চাল। জল সমেতই চালগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। সব একবার মিশিয়ে নিয়ে আরও হাফ বাটি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। আবারও কড়াইটা ঢেকে দিয়ে আঁচ কমিয়ে আরও একটু সময় এটা রান্না করব। আরও 5 মিনিট কম আঁচে এভাবে রান্না করেছি। জল শুকিয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এই রান্নাতে অবশ্যই একটু চিনি দিতে হবে বন্ধুরা। নিরামিষ মূলঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর চিনির পরিমাণটাও আপনারা নিজেদের মতন দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা গুঁড়ো। সব একসাথে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে এটা রান্না করব, যাতে গরম মশলার ফ্লেভারও এর সাথে মিশে যায়। 1 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। রান্না একদম কমপ্লিট। নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে সব আবারও মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মূলঘণ্ট একদম রেডি ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য। ঘরে অবশ্যই এভাবে রান্নাটা তৈরি করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।